এর আগের দিন আমরা অনুপাতের কয়েকটি ভাগ দেখেছিলাম। ভাগগুলো কি কি দেখেছিলাম? এক দেখেছিলাম সামান্যপাত। সামান্যপাতকে ইংরেজিতে কি বলে? ইকুয়াল রেশিও। আর দুই কি দেখেছিলাম? ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাতকে ইংরেজিতে কি বলে? ইনভার্স রেশিও। এবার এই ব্যস্ত অনুপাতের আরেকটা নাম বলেছিলাম। কি বলেছিলাম? আর একটা নাম বলেছিলাম। ব্যস্ত অনুপাতকে আর কি বলা যায়? ব্যস্ত অনুপাতকে বলেছিলাম বিপরীত অনুপাত। ব্যস্ত অনুপাতের আরেকটা নাম কি? বিপরীত অনুপাত। হলো। তারপরে আমরা কি পড়েছিলাম? তারপর দেখেছিলাম মিশ্র অনুপাত। মিশ্র অনুপাতকে কি বলেছিলাম? মিক্সড রেশিও। মিশ্র অনুপাতের আরেকটা নাম আছে কি? যৌগিক অনুপাত। কোন অনুপাত? যৌগিক অনুপাত। মানে কি? কম্পাউন্ড রেশিও। কোন রেশিও? কম্পাউন্ড রেশিও। কমপ্লিট। এরপরে কি বলেছিলাম? মিশ্র অনুপাতের পরে বলেছিলাম আর কিছু কিছু অনুপাত আছে যেগুলো জেনে নেওয়া ভালো, বাট সেগুলো তো এক্সামের জন্য ইম্পর্টেন্ট না। কি? দ্বিগুণানু অনুপাত। দ্বিগুণানু অনুপাতকে ইংরেজিতে কি বলে? ডুপ্লিকেট রেশিও। আর কি দেখেছিলাম? ডুপ্লিকেটের সাব কি? দ্বিভাজিত অনুপাত। তার মানে কি? সাব ডুপ্লিকেট রেশিও। আর কি দেখেছিলাম? ত্রিগুণানু অনুপাত, ট্রিপ্লিকেট রেশিও। আর কি দেখেছিলাম? ত্রিভাজিত অনুপাত, সাব ট্রিপ্লিকেট রেশিও। এবার এই প্রত্যেকটা ভাগ নিয়ে আমরা আলোচনা করব। আমি কি বলেছিলাম? এই সবটি অনুপাতের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যস্ত অনুপাত আর ইম্পর্টেন্ট হচ্ছে মিশ্র অনুপাত, অর্থাৎ ইনভার্স রেশিও ও মিক্সড রেশিও। এক নম্বর কি দেখলাম? সামান্যপাত বা ইকুয়াল রেশিও। কি? সামান্যপাত বা ইকুয়াল রেশিও। সামান্যপাত বা ইকুয়াল রেশিও। এই রেশিওটা অ্যাকচুয়ালি আলোচনা করা হয়ে গেছে, কিন্তু তবুও একবার দেখে না। ধরো একটা অনুপাত কি a:b। এই a:b এর এই a পদটাকে কি বলে? পূর্ব পদ। কি বলে? পূর্ব পদ। আর b পদটাকে কি বলে? উত্তর পদ। b পদটাকে কি বলে? উত্তর পদ। এবার ইকুয়াল রেশিও অর্থাৎ সমানুপাতে বলছে যদি কোনো অনুপাতের পূর্ব পদ অর্থাৎ a পদটা আর উত্তর পদ অর্থাৎ b পদটা যদি কি হয়ে যায়? সমান হয়, তাহলে সেই অনুপাতটাকে কি বলে? তাহলে সেই অনুপাতটাকে সামান্যপাত বলে। কি বলে? সামান্যপাত। উদাহরণস্বরূপ ধরতে পারি, ধরে নাও a পদটার মান দিল 3 আর b পদের মান দিল 3। তাহলে কি দেখো? a:b 3:3 মানে কি 1:1 কেটে গেল 3 দিয়ে 1:1। তাহলে কি হচ্ছে? এই যে যখন a পদের মান আর b পদের মান সমান দেওয়া থাকে তখন সেই অনুপাতকে কি বলে? সামান্যপাত বা ইকুয়াল রেশিও বা কি? ইকুয়াল রেশিও। যদি এইভাবে বলে 5 গুণিত 6 ইস্টু 5 গুণিত 6 ইস্টু 2 গুণিত 3 গুণিত 5, তাহলে এই অনুপাতটা কোন অনুপাত? তাহলে দেখো 5 6 30 আর 5 6 30, 3 দুগুণে 6, 5 6 30, তার মানে কি 30:30 মানে কি 1:1। তার মানে কি এই অনুপাতটাও কি অ্যাকচুয়ালি সমানুপাত অর্থাৎ ইকুয়াল রেশিও। কমপ্লিট। এরপরে আসবো
মেন অর্থাৎ ইম্পর্টেন্ট অনুপাত, বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত বা ইনভার্স রেশিও। কোন অনুপাত? ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাতটা ভালো করে বুঝবে। এবার কোন অনুপাত আসবে? ব্যস্ত অনুপাত। কি বলে? ইনভার্স রেশিও। ব্যস্ত অনুপাত বলছে ধরে নাও কোন একটা অনুপাত নিলাম, ধরে নাও একটা অনুপাত a/b নিলাম। এবার বলছে এই a/b এর